গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আমরা যাচ্ছি গুয়াহাটি। তো আমরা অনেক প্রায় 4-5 বছর পর যাচ্ছি গুয়াহাটি। তো ছোটো বোন এবার আসার কথা ছিল, তো আসেনি। আমরা একদিনের প্ল্যানিংয়ে আমরা গুয়াহাটি যাচ্ছি। টিকিট পাবো না এই করে, যাই হোক কামরূপের টিকিট কেটে ফেলেছি। আর খুব গরম ছিল, এসিটা কাটা হয়নি, পরে পস্তাচ্ছিলাম কেন কাটা হয়নি এসিটা। তো যাই হোক, এদিকে গগন বলছিল আমরা যখন স্টেশনে যাব আমাদেরকে কিছু না কিছু কিনে দিবে। তো এখানে দেখো স্টেশন থেকে কিছু কিনতে হলে তো মানে 10 টাকার জিনিসটা 20 টাকা, 20 টাকার জিনিসটা 40 টাকা। তো যাই হোক ওদের খাবে ওখানে উপায় নেই, তো ওদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছি। তো কিনে দেওয়ার পরে আর এদিকে জানো তো গগন কি হচ্ছে, দিদির ছেলে, নীলিমা দিদির ছেলে। তো যখন থেকে শুনেছে গুয়াহাটি যাবে, কামরূপ এক্সপ্রেসে যাবে, তো যখনই দিদির বাড়িতে যাচ্ছিলাম তখনই গিয়ে দেখি ইউটিউবে চালিয়ে রেখেছিল কামরূপ এক্সপ্রেস, এই ট্রেনটা যাচ্ছে। আর আমি তো দেখি অবাক। আর দিদি বলছিল দেখ না, ও পাগলই হয়ে গেছে। মানে ওর মানে কি হয়েছে, মানে গুয়াহাটি বলে কথা না, মানে সবাই একসাথে একটু এনজয় করব, সব ভাই বোনরা মিলে এনজয় করবে, ওটাই ওর মনে একটু এক্সাইটমেন্ট ছিল। আর সকাল থেকে ধরে কামরূপ এক্সপ্রেস এইভাবে। আর আমার ছোটো যেন পাগলামি করছিল, মানে কখন যাবে, কখন করবে, ছোটো বোনের ছেলে মেয়ের সাথে খেলাধুলা করবে। তো একসাথে বসলে যেটা হয় আমাদেরও সেই হয়, আমরা 4 বোন। তো যাই হোক আমার ত্রিপুরার বোনেরও আসা হলো না। তো মানে আমরা বেশি জোরও করিনি, তো বলেছিলাম আসার জন্য। তো এবার ছোটো বোন আসার কথা ছিল তিনসুকা, কিন্তু ওরও কোনো একটা মানে ওর মেয়ের ছিল, ডান্স প্রোগ্রাম ছিল। তো ওই ডান্স প্রোগ্রামের জন্য ওর মানে আশাটা এবার হলো না। তো যে আমরা কামরূপে উঠেওছি, রাত্রটাও পার হয়ে গেল, ভালোভাবেই পার হয়ে গেলো। আর দেখো নীলিমাদি সকালবেলা এখনও ঘুমাচ্ছে, তো একটু ভিডিওটা শ্যুট করে নিলাম, আমাকে দেখলে হয়তো গালি দিবে ভিডিওটা। তো এদিকে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ওর গগনার টিয়ার তো খিদা পেয়ে গেছে। আর ট্রেনের জিনিসটা আমি পছন্দ করি না, কিন্তু কয়েকদিনের জার্নি হলে তো খেতেই লাগবে, উপায় নেই, খিদা পেটে তো থাকতে পারবো না। গগন উঠেই ঘুগনি আর পুরি খেলো। তো খেয়ে বলছে খুব ভালো হয়েছিল মা। নীলিমাদি মানে রাত্র ঘুমটা মনে ভালো করে হয়নি, বলছিল দেখ আমার ঘুমটাতে একদম ভালো হয়নি, আমার মানে ঘুমের চোখটা যাচ্ছে গিয়ে। তো আমি বললাম ঠিক আছে গিয়ে ঘুমিয়ে নিবি। তো এক জায়গায় গেলে ঘুম হয় কি, আমরা যখন 4 বোন বা 3 বোন একসাথে হই আমাদের গল্পও শেষ হয় না, কী গল্প করি বুঝতেই পারি না, গল্পের পরে কী গল্প করি যাই না। তো যাই হোক আমরা পৌঁছে গেলাম, আর এই ধরো 15 মিনিটস বাকি আমরা পৌঁছে যাব। তো এদিকে আমরা গল্প টল্প সব রেডি হয়ে নিচ্ছি। তারপর আমরা পৌঁছে গেলাম গুয়াহাটিতে স্টেশনে নেমে। তো ভালোই লাগছিল, এক্সাইটমেন্টও ছিল। আমাদের এক্সাইটমেন্টটা কি জানো, আমরা একসাথে হব, আমরা একটু গল্প করব, মানে কি বলবো, ঘোরাঘুরির থেকে। আর এখনও যাই না, কোনোখানে গেলে বেশি ঘোরাঘুরি করতে ইচ্ছা করে না, মানে একসাথে বসে যে গল্প করব, কত ছোটোবেলার গল্প, পুরানা গল্প, নতুন গল্প, ওই একটা মনের মধ্যে আনন্দ। মানে কেন জানি না আস্তে আস্তে দিনে দিনে এরকম হচ্ছে যে এক জায়গায় বসে আড্ডা করে, কোনোখানে গেলে আড্ডা করতেই ভালো লাগে। ঘোরাঘুরিটা মানে যাই হোক, ওখানে বাচ্চাদের জন্য আমাদের নিজেকে চেঞ্জ করি। এলিভেটর বল, যা 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 বলবো। তো আমরা স্টেশন থেকে বাড়িতে পৌঁছে গেলাম, আর উপর দিকে বাড়ির উপরে ছাদে বোন দাঁড়িয়েছিল, বলছিল এসে গেছিস, উপর থেকে হাত দেখাচ্ছিল।
আর এখানে অটোওয়ালা দাদাও বলছিল যে এখানে দেখো আসছে কিন্তু প্রচুর গরম, আমরা তিনসুকিয়াতে কি গরম অনুভব করি। ছোটো বোন সবসময় ফোন করলে বলতে থাকে যে এখানের গরম আর ওইখানের গরম ডিফারেন্স আছে, তখন বলতে থাকি না রে এখানে গরম, কিন্তু ওইখানে গিয়ে বুঝতে পারলাম কতটা গরম। তো যাই হোক, এই বাড়ি চেঞ্জ করার পরে ছোটো বোনের বাড়িতে এবার প্রথম আসলাম, তার জন্য লোকেশনটা পাঠিয়ে দিয়েছিল অটোওয়ালা দাদাকে, আমরা দেখেছিলাম ওই লোকেশন অনুযায়ী আসছি। তো যাই হোক, নেক্সট আসতে আমাদের অসুবিধা হবে না। তো গগন আগে গিয়ে উঠে মানে আগে গিয়ে ওঠার জন্য দেখো কি করছিল, আর ওর তো এক্সাইটমেন্টটা বাড়ির থেকেই ছিল। তো মানে আমরা তো পৌঁছে গেছি, তো বোন আমাদের জন্য আগের থেকেই সব কিছু রেডি করে রেখেছে খাওয়ার, গিয়ে খুব খিদা পেয়েছে, গিয়ে আমরা স্নান ফ্রেশ হয়ে তারপরে খেতে বসে যাব। তো এদিকে দেখো বোন আমাদের জন্য খাওয়া টাওয়া বানিয়ে রেডি। তো আমরা আমাদের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো একটু জানাবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট, আর বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, তার থেকে বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিও। টাটা, বাই বাই।